কচু পাতা ভর্তা তো অনেক খেয়েছেন, গ্রামীণ স্টাইলে এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। বিশ্বাস করেন এই ভর্তাটা খেতে এতটাই মজা। যদি আপনি এই ভর্তা বানিয়ে ভাতের সাথে মেখে খান, খাওয়া শেষে প্লেটটা চাটতেই থাকবেন, এতটাই সুস্বাদু হয় এই ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্রামীণ স্টাইলে কচুর পাতা ভর্তা। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন আমরা প্রস্তুত প্রণালীটা দেখে নিই। এই ভর্তা বানানোর জন্য আমাদের লাগছে কচুর পাতা। তো আমি এখানে কচুর পাতা নিয়েছি। তো এই পাতাগুলো অনেক কচি ছিল। তো এই পাতা এরকম যদি কচি পাতা হয় তাহলে মাঝখানের যে মোটা ডগাটা দেখছেন, এটা কিন্তু এভাবে কেটে ফেলে দিতে হবে। তাহলে এই ভর্তাটা অনেকটাই ভালো লাগবে আর অনেক স্মুথ হবে। পার্সোনালি এই ভর্তাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। উনি খুব সুন্দরভাবে ভর্তাটা তৈরি করেন। আমি অনেকভাবে ভর্তা খেয়েছি, কিন্তু এই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার এই ভর্তা রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো কচুর পাতা যদি কচি হয় তাহলে মাঝখানে যে মোটা ডগাটা আছে সেটা ফেলে দিবেন। আর যদি পাতাটা এরকম একটু বাড়তি হয় তাহলে পাতার মাঝখান থেকে এইভাবে ছিঁড়ে নেবেন। মানে পাতাতে যে রগগুলো আছে এই রগগুলো নেবেন না, রগগুলো থেকে মাঝখান থেকে এই পাতাগুলো ছিঁড়ে নেবেন। তো আমি এভাবে সবগুলো পাতা ছিঁড়ে নিয়েছি আর এই পাতাগুলো এবার আমি ভালোভাবে ধুয়ে নিব। তো এইভাবে একবার ভর্তা করে দেখবেন, এই ভর্তাটা কিন্তু খেতে অন্যরকম লাগে। তো শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চুলায় এদিকে একটা প্যান বসিয়েছি। তো প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর চুলার লো মিডিয়ামের মাঝে রেখে মরিচগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে, যেন মরিচগুলোর উপরে কালারটা ঠিক থাকে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়। তো দেখতে পাচ্ছেন মরিচগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার মরিচগুলো তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যখন ব্রাউন কালার হবে তখন পেঁয়াজগুলো তুলে নেব। যদি কচুর পাতা ভর্তাতে এই পেঁয়াজের বেরেস্তা আর কাঁচা পেঁয়াজ দেওয়া যায় তাহলে কচুর পাতা ভর্তা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আপনারা যারা এইভাবে খাননি একবার হলে ট্রাই করে দেখবেন। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো তুলে নিচ্ছি আর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে রাখা সেই কচুর পাতাগুলো। এবার কচু শাকগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়া দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ কচুর শাকের মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন, খোসা ছাড়িয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি দেশি রসুন থাকে আপনি সেই দেশি রসুন দিয়ে দিবেন, এতে করে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, পানি দিয়ে একটু নাড়াচাড়া করে চুলা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন এই শাকের পানিটা বলক চলে আসবে তখন চুলার ফ্লেমটা লো মিডিয়ামের মাঝে রেখে পুরোপুরি পানিটা টেনে নিব। এর মধ্যে কিন্তু নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। যখন পানি সম্পূর্ণ টেনে যাবে তখন ঢাকনা তুলে দেখবেন শাকটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সেই সময় একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু প্রেস করে করে নাড়াচাড়া করে নিতে হবে আর চুলাটা লো মিডিয়ামের মাঝেই থাকবে। তো এভাবে অল্প আছে এই শাকগুলো নাড়াচাড়া করলে শাকগুলো এক পর্যায়ে দেখা যাবে খুব সুন্দরভাবে গলে গেছে আর শাকের যে অতিরিক্ত পানি থাকবে শাকের গায়ে গায়ে সেই পানিটা টেনে যাবে। তো দেখতেই পাচ্ছেন শাকটা খুব সুন্দরভাবে গলে গেছে আর শাকের গায়েও কোনো পানি নেই। যদি এভাবে শাক ভেজে নেওয়া যায় তাহলে এই শাক কিন্তু গলা চুলকানোর কোনো সম্ভাবনা নেই। তো শাকটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও লাইক দেননি কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চাইলে আপনি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ঘুরে আসবেন প্লিজ। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এবার ভর্তা বানানোর জন্য আমি এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি আর শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেই শুকনো মরিচ দিয়ে মেখে নিয়েছি। এবার শাকগুলো ঠান্ডা হয়ে গেছে, সেই শাক দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি।
মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখুন ভর্তাটা এ পর্যায়ে দেখতে কতটা লোভনীয় লাগছে। ভালোভাবে যখন সবগুলো উপকরণ মিশে যাবে তখন আমি আগে যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা একটু দিয়ে দিচ্ছি। আর এখানে একটা লেবুর রস চিপে দিচ্ছি, এতে করে এই ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর যদি মনে করেন যে গলা চুলকাবে, সেই গলা চুলকানো ভাবটাও কিন্তু আর থাকবে না। তো লেবুর রস আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যদি এই ভর্তা এইভাবে কখনো বানান তাহলে ওই দিন কিন্তু একটু বেশি ভাত রান্না করতে হবে, এতটাই সুস্বাদু হয় এই ভর্তাটা। খেতে খেতে আপনি কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলবেন। আর এই ভর্তাটা যখন আপনি খাবেন তখন বুঝবেন যে আসলে এই ভর্তাটা খেতে কতটা মজাদার। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আর ধৈর্য ধরে যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।